হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আর দেখো এখানে আমি নাচানাচি শুরু করে দিয়েছি ভালো আছি বলে। তো যাই হোক, আজকের ব্লগটা সম্পূর্ণ অন্যরকম একটা চ্যালেঞ্জিং ব্লগ আমার জন্য। সেটা হলো জিন্স আর টপের ওপর শাড়ি ড্র্যাপিং। তো দেখো প্রথমেই একটা শাড়ি আমার ওপর ডুব করে পড়ে গেল, আর এখন আমি শাড়ির মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না কোনটা দিয়ে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব। তো যাই হোক, এইভাবে কোমরে পেঁচিয়ে নিলাম, যেহেতু আমার সায়া নেই, জিন্সের ওপরেই করতে হলো। তারপর একটা গিট্টি মেরে কোনোভাবে শাড়িটাকে অ্যাডজাস্ট করে এবার পরার চেষ্টা করছি। তার মাঝখানে আমি অনেক ডিস্টার্ব হচ্ছিলাম যে আমার এই চুলগুলোর জন্য, ভাবছি এবার চুলগুলো কেটে ন্যাড়া হয়ে যাব। চুল জিনিসটা আমার একদমই অপছন্দ, আমার একদমই ভালো লাগে না। এর আগেও অনেক বড় বড় চুল ছিল, আমি কেটে দিয়েছি। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে যে শাড়ি পরতে কার কার ভালো লাগে। আমি পৃথিবীতে একমাত্র মেয়ে যার কিন্তু শাড়ি পরতে একদমই ভালো লাগে না। আমার একদম শাড়ি পরতে ভালো লাগে না, আমি ভালোবাসি না, কোনো অকেশনে পরিও না। আমার সবসময় ওয়েস্টার্ন ড্রেসই বেশি ভালো লাগে। আর তার জন্য দেখো আমি পড়তে পারিও না, কোনোভাবে একটা অ্যাডজাস্ট করে পড়ছি। তারপর দেখো আমি এখানে আমার ব্যাকগ্রাউন্ডের সামনে এসে একটু শাড়িটা পুরো ভালো করে নেচে নেচে কুচিটা গুঁজছিলাম। তো যাই হোক, এগুলো আর কিছুই না, আমার পাগলামি, আর কিছু না। তো এইভাবে কোনো একটা অ্যাডজাস্ট করে, টপের লেজটা দেখা যাচ্ছিলো পেছন দিক থেকে, তোমরা কিছু মনে করো না, অ্যাডজাস্ট করে পরে নিলাম। তারপর কানে এই বড় ইয়াররিংসটা আমি পরে নিলাম, যেটা আমার ভীষণ পছন্দের। এটা কিন্তু আমি মেলা থেকে কিনেছিলাম মাত্র 100 টাকা দিয়ে। আর এটা পড়তে পড়তে আমি মনে হয় চোখেও কম দেখছিলাম, আমার চশমাটা যেহেতু ছিল না, পড়তে পারছিলাম না। তারপর একটুখানি মায়ের কাছে গেলাম, কিন্তু মা আমাকে রিজেক্ট করলো যে পড়িয়ে দেবে না, যা নিজে গিয়ে পড়। দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে আমাকে সবাই জানিও। তারপর আমি নিজেই পরে নিলাম, আর এখানে একটুখানি হালকা মেকআপ করছিলাম। আর উইন্টার মানে জানোই তো, মুখে চারদিখানি পিম্পলস আর চারদিখানি দাগ। সেই দাগগুলোকে ঢাকার চেষ্টা করছিলাম যাতে ভিডিওতে একটু দেখতে ভালো লাগে। এমনিতেই দেখতে খারাপ, তার উপর যদি মুখে দাগ থাকে কেউ আর ভিডিও দেখবে না। তো তার জন্য চেষ্টা করছিলাম যে একটুখানি মুখে ফাউন্ডেশন থপকে থপকে যাতে সুন্দরী হওয়া যায়। দেখো আমি কিন্তু অনেকটাই কথা বলতে বলতে সুন্দরী হয়ে গেছি। তারপর আমি এখানে লিপটা এঁকে নিলাম, কারণ লিপ না এঁকে আমি কোনোদিনও লিপস্টিক পরতে পারি না। আমার দিদি মেকআপ আর্টিস্ট হলেও, এর আগেও আমি ভিডিওতে তোমাদেরকে বলেছি যে মেকআপ আর্টিস্টের বোন নাকি লিপস্টিক পরতে পারে না। কীরকম একটা লজ্জার ব্যাপার বলো তো। আমি লিপস্টিক পরতেই পারি না, আমার মানে হাওড়া শিয়ালদা হয়ে যায়। এখানে দেখো লিপটা আমি এঁকে নিয়েছি। আর তারপর নাইকা থেকে ফ্রিতে পাওয়া এই লিপস্টিকটা, যেটা শেড নাম্বারটা আমি ভুলে গেছি, শেডটা হচ্ছে ডার্ক মেরুন বলতেই পারো। তো এইটা পরে নিলাম আমি ভালো করে। এবার দেখো আমাকে অনেকটাই কিন্তু সুন্দর লাগছে বাবা, আমি পুরো নায়িকা হয়ে গেছি। লিপস্টিকটা পরতে পরতে আমি ভেঙে ফেলেছি, এত লক্ষ্মী মেয়ে আমি। তারপরে একটুখানি লাইনার পরছিলাম, যেটাও আমি ঠিকঠাক পরতে পারি না। অ্যাকচুয়ালি আমি সাজতেই বেশি পছন্দ করি না, এই টুকটাক একটু সাজগোজি ঠিক আছে। আর লিপস্টিকের পরার কায়দা দেখো, আমার ওপরে একটু লিপস্টিক লাগেনি। তো যাই হোক, আমি এরকমই পাবলিক। আমার মতো এরকম কে কে পাবলিক আছে যারা লিপস্টিক পরতে পারো না, যারা লাইনার পরতে পছন্দ করো না, তারা আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু। তারপর এখানে আমি আর একটা চোখ কমপ্লিট করছিলাম। আর কমপ্লিট করতে গিয়ে দেখো সামনের দিকটা আমি দিতে ভুলে গেছি লাইনার। এরকমই হচ্ছে আমার সাজগোজ, এরকমভাবেই আমি সাজতে পছন্দ করি। তো যাই হোক, তারপর আমি তোমাদেরকে পুরো রেডি হয়ে দেখিয়ে দিলাম আমার পুরো লুকটা কেমন লাগছে। প্লিজ 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 জানিও। আর তারপর যেহেতু আমি এটা শ্যুটের ভিডিও করছিলাম, শ্যুটের জন্য একটুখানি করে কায়দা করছিলাম, একটু আঁচল উড়িয়ে, যাতে আমাকে ঐশ্বর্য রায়ের মতো দেখতে লাগে। চলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।